বাবার মৃত্যুর জন্য সবাই আমাকেই দায়ী করছে। না 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 না, এটা ঠিক নয় শোন, এটা একেবারে ঠিক নয়। এটা তুমি ভুল ভাবছো। কেউ তোমাকে দায়ী করছে না, কেউ কেউ দায়ী করছে না তোমাকে এই মৃত্যুটার জন্য। কেন করবে বলো? হ্যাঁ, কাম্মা অবশ্য এরকম বলছেন। দেখো, কাম্মা ছাড়া তো আর কেউ কেউ এরকম কোনো ইঙ্গিত করেননি তোমার দিকে। ধরো আমি বা তোমার দাদা বা বাবা, কেউ এরকম বলেছেন বলো? তুমি শুধু শুধু এরকম ভেবো না। শোন, তুমি বাইরেটা যাও। শোন, তোমার বাবাকে বাইরে শোয়ানো রয়েছে, তুমি ঘরে বসে থেকো না, বাইরেটা যাও, ওনার কাছে যাও, যাওয়াটা দরকার, যাও। না না, আমি এখানেই ঠিক আছি। এখন তো ঠিক থাকা বা না থাকা নিয়ে মাথা ঘামানোর সময় নয়, এখন দায়িত্ব নেওয়ার সময়। শক্ত হও, কাম অন, অ্যাক্ট লাইক আ ম্যান। পুরুষ মানুষদের মতন বিহেভ করো। মেয়েদের মতন নাকি কান্না এবাড়ির ছেলেদের মানায় না। বাইরের লোকজন আসছে, সবাই তোমাকে দেখতে চায়, সবাই তোমায় খুঁজবে। যা, এভাবে কান্নাকাটি করে লোকের মনে সন্দেহ বাড়াস না। সবাই বুঝবে যে তোর সাথে কারোর কিছু হয়েছে, তখন আর রাস্তায় বেরোতে পারবি না। যা, ছেলের কর্তব্য কর, বাবার পাশে গিয়ে থাক। আর হ্যাঁ, তোর মায়ের থেকে একটু দূরে থাক, তোর মায়ের মাথা ঠিক নেই। যা। হ্যাঁ শোন, যাও। কি বুঝছেন বাবা? যা বুঝছি, সুনন্দা হয়তো সোমকে মুখাগ্নি করতে দেবে না। আর একটা বড় ড্রামার জন্য রেডি থাকো। মানে বাবুকে রেডি রাখো। বাবু মুখাগ্নি করলে মিডিয়া, পাবলিক সবার কাছে সিম্পাথি পাবে, আর তাতে ব্যবসায় কন্ট্রোল করতে সুবিধা হবে। তুমি যাও যাও যাও, বাবুকে রেডি থাকতে বলো, যাও। আচ্ছা আচ্ছা বাবা, এখন সবই যদি বাবাকে করতে হয়, তাহলে তোমরা আছো কি করতে? সুনন্দাকে আটকাবে না, বুঝেছ? বাবা বুঝেছি। কাম্মা নিজেই আমাদের রাস্তাটা পরিষ্কার করে দেবেন, তাই তো? বড়দা, তুমি তো বাড়ির বড়, এবার তুমি অনুমতি দাও। এই কাজটা কি আমার, নিশি, যে বড় দাদা হয়ে আমি অনুমতি দেব যে আমার ছোট ভাইটাকে এখান থেকে নিয়ে চলে যেতে? ও কাজ আমার দ্বারা হবে না। নিশি, তোরা আমায় ক্ষমা কর, ক্ষমা কর তোরা। কিন্তু বাবা, আমাদের বাড়ির বাইরে তো অনেক মানুষ ওয়েট করে আছে মিচকাকে শেষ শ্রদ্ধা জানাবে বলে। মিচকা তো শুধু আমাদের একার নয়, আর তাছাড়া বার্নিং ঘাটেও অনেক লোক অপেক্ষা করে আছে শেষ সম্মান জানাবে। তো বাবু, তোরা আমায় ক্ষমা কর। তোর মাকে জিজ্ঞেস কর, এ ভার বুকে নিয়ে আমি বাঁচতে পারবো না। মা, তুমি... আমি অনুমতি দেব। হায় ভগবান, এই কথাটা শোনার আগে কেন আমি মরে গেলাম না? দাদা, দাদা, তোমার মুখে কিছু বলার দরকার নেই, কিন্তু বুঝতেই তো পারছো।
ছবে না বাবাকে। মা বলার অধিকারও তুমি হারিয়েছো। মায়ের শাখা পলা ভেঙে মাথার সিঁদুর মুছিয়ে সাদা থান পরিয়ে দেয়, তাকে আমি সন্তান বলে মানি না। কাল আইন দেখাচ্ছিল না? আইন দেখাচ্ছিলে তো? আমি তোমাকে বলছি, উনি আমার স্বামী, সমস্ত অধিকার আমার, সমস্ত অধিকার আমার। আমি তোমাকে ওর শেষ কাজ করার অধিকারটুকু দিচ্ছি না। মা, এ পাপ তুমি কোনো দিন মুছতে পারবে না জীবন থেকে, সারা জীবন। এ কলঙ্ক তোমাকে তাড়া করে বেড়াবে। তুমি কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন সুখী হতে পারবে না। এটা আমার অভিশাপ। তুমি বাবাকে ছোবে না। কিন্তু কিন্তু কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নয়। ছোট ছোবে না বলেছি, ছোবে না। ছোট কি আবল তাবল বকছিস? ঠাকুরপো শেষ কাজ ও করবে না তো কে করবে? মুখাগ্নি কে করবে? মা, আমাকে মা বলে ডাকার অধিকার তুমি হারিয়েছো। শোন গিন্নিমা, তুমি চুপ করে গিন্নিমা, দোহাই তোমার। তুমি তো নিজের কানে শুনতেই পাচ্ছ না তুমি কি কথা বলছো। তুমি জানো না গিন্নিমা, তুমি এসব কি বলছো বলো তো? দেখো আমি হাত জোড় করছি, সোমনাদাকে এভাবে বলো না গিন্নিমা, চুপ করো। আমার মেয়ে কেন শুরু করলো? খালি সোমদাদা কি করে সোমদাদার মন যেতে চায়? কামা আমরা কেউ বুঝতে পারছি না, মানে সোম যদি মেচকার কাজ না করে তাহলে মানে ইন্দ্র করবে। না গিন্নিমা, এটা হয় না। কেন বুঝতে পারছো না বলো তো? মা বাবার শেষ কাজ করার অধিকার প্রত্যেক সন্তানের আছে। গিন্নিমা, সোমদাদার কাছ থেকে এই অধিকার তুমি কেড়ে দিও না। আমি বলছি, দেখো একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দিনটা তো ফিরে আসবে না গিন্নিমা। তুমি সোমদাদাকে তার জীবনের এত বড় শাস্তিটা দিও না। তোমার এরকম করো না। হ্যাঁ, মিনু তো ঠিকই বলেছে। বাবার মুখাগ্নি করা তো ছেলেরই অধিকার। ছেলে থাকতে অন্য কেউ কেন মুখাগ্নি করবে? ছোট আমাদের বাড়ির বাইরে মিডিয়ার লোক, সাধারণ মানুষ, মন্ত্রী সব অপেক্ষা করছে ঠাকুর পর্যন্ত। বাজলো তো